আর বন্ধুরা, আমি তীর্থঙ্কর চৌধুরী আজ আপনাদের সামনে একটি নতুনত্ব যন্ত্র, বাদ্যযন্ত্র সম্বন্ধে কিছু বলতে চাই। সেই বাদ্যযন্ত্রটির নাম এখন প্রচলিতভাবে জানা যায় ভায়োলিন, অর্থাৎ বেহালা। বাজিয়ে শোনাচ্ছি। ভায়োলিন কথার অর্থ থেকে আমরা এই কথাটা পেয়েছি বেহালা। বেহালা 4 তালেরও হয়, 5 তালেরও হয়। আমরা 4 তালের বেহালাটাই বেশি ইউজ করে থাকি। 5 তালেরটা উঁচুর দিকে যাওয়ার জন্য লাগায়। যেরকম এই একটা ন্যাচারাল ভায়োলিন, কি কি আছে? নেক, আপার পোর্শন, 4টে কান, 4টে তার, ইন্ডিভিজুয়ালি নেম ই, এ, বি, জি, 1, 2, 3, 4। এটা হচ্ছে গিয়ে ব্রিজ। ব্রিজের একটা খুব স্পেশাল অংশ কাজ করে, সেটি হলো ব্রিজটা এখান থেকে বড় হয়ে কেটে এইখানে ছোট হয়ে কাটা, এতে আমরা বোটাকে আপ ডাউনটা ভালো করতে পারি। এটা ফাইন অ্যাডজাস্টমেন্ট, ফাইন টিউনিং অথবা ফাইন অ্যাডজাস্টমেন্ট যা বলবেন তাই। এটা টেল পিস, এটা চিন রেস্ট। আগে আমরা ভায়োলিনের কিছু স্কেল বাজিয়ে শোনাচ্ছি। এটা হলো ভায়োলিনের ফুল অক্টেভ, ডি স্কেলের ফুল অক্টেভ। এবার একটা গান বাজিয়ে আপনাদের শোনাচ্ছি। পর চলে যাবো আমাদের ঠাকুর ঘর দেখাতে। গান এরকম রবীন্দ্রসঙ্গীতের বাজে ফুলে ফুলে।
এই বাজালাম, হয়তো অনেক কিছু ভুল আছে বাজানোর মধ্যে, হতে পারে টিউনিংটা হয়তো পড়ে গেছে, নিজ গুণে মাফ করে নেবে। আজকের আমার তরফ থেকে এতটুকুই। ভায়োলিন চর্চা এবং শেখা আমি শেখাবো, ভায়োলিন কি করে ধরতে হয় জানাবো, বোঝাবো। আর একটু ব্রিফ করে দিচ্ছি ভায়োলিন জিনিসটা। এটা ব্যাকে একটা আমি লাগিয়েছি, এটাকে বলে শোল্ডার রেস্ট। শোল্ডার রেস্ট লাগিয়েছি, যেহেতু আমার শোল্ডার অব্দি ভায়োলিন যায় না, তাই জন্য শোল্ডার রেস্ট লাগিয়েছি। প্রথম নিয়ম ভায়োলিনের, এই যে কাঁধে রেখে এই চিনটা রেখে এইভাবে ধরে থাকা, এটা হচ্ছে প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম, ভায়োলিনকে যখনই যা বাজাবো সঠিক পর্দায় যেন পড়ে, কারণ ভায়োলিনের নিজস্ব কোনো ফ্রেট নেই গিটারের মতো। এরকম নিজস্ব কিন্তু কোনো ফ্রেট নেই, পানি নিতে হয়। এরপর ভায়োলিনের পিচটা অলওয়েজ কন্ট্রোল করতে হয়। পিচ মাস্ট কন্ট্রোল। পিচটা যদি পড়ে যায়, যেরকম আমার পিচটা একটু পড়ে গেছে, এই তারের পিচটা পড়ে গেছে বলে শুনতে একটু কর্কশ লাগছে। ভায়োলিনের পিচটা যদি আবার অ্যাডজাস্ট করে যাই আমি, তখন আর একটু কর্কশ লাগবে, কর্কশটা কম লাগবে। তারপর ভায়োলিনের ধরাটা বলতে ভায়োলিনকে এইভাবে নিয়ে এইভাবে ঠিক এইভাবে নিয়ে এইভাবে ঠিক করে ধরতে হবে। এইভাবে হলো ক্ষতি নেই, কিন্তু তাই জন্য একদম বেশি রোটেট করে দিতে নেই গিটারের মতো, তাহলে খুব বাজে হয়ে যাবে, ধরাও যাবে না, খ্যাস খ্যাস করবে আওয়াজ, ভায়োলিন দিয়ে আওয়াজ বেরোবে। ব্যাস, আজকের মতো আমার ভায়োলিন শিক্ষা এখানেই সম্পূর্ণ করছি। এটা আমি আমার বাড়ি থেকে করছি। আমার বাড়ির ঠাকুর দালানটা চলুন একটু দেখিয়েছি। এই হচ্ছে আমার বাড়ির ঠাকুর দালান, যেখানে আমাদের গুরুদেব মহান্ত দীনবন্ধু দাস বাবাজি মহারাজ, কামধেনু, মদন গোপাল, নারুগোপাল, রাধাকৃষ্ণ, মা মনসা, বাবা মহাদেবের লিঙ্গ এবং মা মনসার মূর্তিও আছে একটা পেতলের, মহালক্ষ্মী, গণেশ, নারায়ণ শিলা, মা লক্ষ্মী, এটা দুটো হাতের আর এটা চারটে হাতের, এটা মহালক্ষ্মী বলে। ওখানে মা তারা, অন্নপূর্ণা ঠাকুর, নলহাটেশ্বরী, মা তারার নীল সরস্বতী রূপ, এই প্রভৃতি ঠাকুর আছে।
রোজ এই ঠাকুর পূজিত হয়। যেমন এখানে শ্রী মাও আছে, রোজ এই ঠাকুর পূজিত হয়। আমরা প্রে করি রোজ এই ঠাকুরের কাছে, প্রে করে আমরা এগিয়ে চলি আগের দিকে। ঠাকুর রামকৃষ্ণদেব আমাদের সর্বগুরু ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, আমারই বলার ভুল। শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম করে যাও, ফলের আশা করো না। বছরে একবার পুজো হয়। এইটি হচ্ছেন আমাদের বড় মা অন্নপূর্ণা উইথ মহাদেব। এইটি পিতলের তৈরি। এই বাবা মহাদেবকে, এই মাকে বছরে একবার অন্নপূর্ণা পুজোর দিনে পূজিত করা হয়। প্রত্যেক বছরই আমাদের বাড়িতে প্রায় এই পুজো উপলক্ষে 60 লোক তো খাই, এবং আশেপাশের গরিব বাঙাল সবাই খায়। খাওয়ার মধ্যেই ঠাকুরের প্রসাদ বিলিত হয়। এবার আমি বলবো, চলুন বন্ধুরা, এবার আমার রান্নাঘরটা দেখে আসি। যদিও এখন রান্না হচ্ছে না, তবুও রান্নাঘরটা দেখে নিই। আমার ছেলের মাছের অ্যাকোরিয়াম দেখুন, কালেকশন। আমার ছেলের অ্যাকোরিয়াম কালেকশন দেখুন বন্ধুরা। আপনারা কি বলবেন জানি না, তবে অনেক কষ্ট করেই ও এইসব করে। মাছের কালেকশন আপনারা সবাই দেখুন। এই আমার ওয়াশিং মেশিন, এখানে রোজ কাচাকুচি করা হয়। দরজায় মা দুর্গা টানানো। রান্নাঘরের ওভেন, রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। যদিও এখন কোনো রান্না হচ্ছে না, এখন ভোরবেলা, একটু বাদেই আমরা চা করব। আমাদের জলের ট্যাঙ্ক, রান্নাঘরের ফ্রিজ, সামগ্রী সবই আপনাদের দেখাচ্ছি। ধীরে ধীরে আমার সঙ্গে পরিচিত হবেন। আমার সঙ্গে পথ চললে আমি খুব উপকৃত হব। বন্ধুরা নমস্কার, চলুন আপনাদের নিয়ে যাই আমার ছেলের মাছের কালেকশন দেখাতে। বন্ধুরা, আমার কাছে প্রচুর মাছের কালেকশন আছে। ডিসকাস তো 8খানা আছেই, ডিসকাস দেখবেন। চলুন প্রথমে একটা ফ্লাওয়ার হর্ন দিয়ে শুরু করি। দেখুন এই ফ্লাওয়ার হর্নটা কত বড় মাথা, খুব অ্যাগ্রেসিভ। আসলে মাছগুলোই হয়ই অ্যাগ্রেসিভ। নিচে দেখুন ডিসকাস মাছ দেখাচ্ছি।
এখানে দেখুন ডিসকাস মাছ, দুটো ইয়েলো আছে আর সব লাল আছে। ওরা লাইট জ্বালালেই একত্রিত হয়ে পড়ে, ওরা ভয় পায় লাইটকে। এই ডিসকাস মাছগুলো প্রচুর দামের। চলুন এবার দেখি আমাদের অন্য অ্যাকোরিয়ামের মাছ। অন্য অ্যাকোরিয়ামের ফ্লাওয়ার হর্ন, আরো অন্য দুটো অ্যাকোরিয়ামের ফ্লাওয়ার হর্ন। পাখিদের দেখাতে নিয়ে যাও বন্ধুরা, আমার পাখি আছে। এই দেখুন আর অন্য দুটো হর্নের, বন্ধুরা আর অন্য দুটো হর্নের মধ্যেই আর একটা ফ্লাওয়ার হর্ন। আর একটা ফ্লাওয়ার হর্ন, এটা লার্জ SRD। এই আর একটা ফ্লাওয়ার হর্ন, এ আবার দেখছি খুব লাজুক, লজ্জা করে ঢেকে পড়েছে। চলুন এবার আমার একটু পাখির কালেকশন দেখে আসি। এই দেখুন দুখানা সানকোনোর পাখি, মেল ফিমেল করা আছে একদম। এই দেখুন দুখানা গোল্ডেন ফিঞ্চ, মেল ফিমেল করা আছে গোল্ডেন ফিঞ্চ গুলো। দেখি তলায় আর কি আছে। এইখানে তিনখানা আছে গোল্ডেন ফিঞ্চ। আর এইখানে মনে হয় নেই, এইখানে আর পাখি নেই, এই খাঁচাটা ফাঁকা। এই হচ্ছে কি আমার পাখির কালেকশন। এটা আমাদের বারান্দা, সব জামা কাপড় মেলা, বর্ষাকাল সব জামা কাপড় মেলা। আকাশের অবস্থা সেরকম পরিষ্কার নয় অতটা। ওই যে দূরে দেখা যাচ্ছে, এই যে এটি হচ্ছে গিয়ে বিশ্ববিখ্যাত টালার ট্যাঙ্ক। আমরা টালার ট্যাঙ্ক রোজই দেখি, রোজ টালার ট্যাঙ্ক দেখে ঘুম ভাঙে, রোজ টালার ট্যাঙ্ক দেখে আমরা ঘুমোতে যাই। এই হচ্ছে আমাদের গাছ, এটি জবা ফুলের গাছ, হাত দেবো না। এটি স্বামী গাছ, এটি অ্যালোভেরা গাছ। এখানে তো তুলসীর ঝাড়বন হয়ে আছে, তুলসী গাছে একদম। ব্যাস, এরপর যাচ্ছি আমরা আমার ঘরে, আমার কর্মক্ষেত্রে। এবার আমার কর্মক্ষেত্রে অনেক কিছুই আছে, আমার যাবতীয় ডাক্তারির জিনিসপত্র। ডাক্তার মানে ডাক্তার নই আমি, কিন্তু আমি সেমি ডক্টর। এই আছে আমার, ক্যামেরাটা ঢেকে না
এ আছে আমার একটা রিফ্র্যাক্টোমিটার, এটা চোখের জন্য। আপনারা প্রত্যেক চোখের ডাক্তারের কাছে গেলে দেখবেন যে একটা পাওয়ার নেওয়া হয় রিফ্র্যাক্টোমিটারে বসিয়ে। এ হচ্ছে আমার একটা চোখের যন্ত্র, চোখের ভেতর দেখার যন্ত্র। এই বিছানায় মাঝে মাঝে আমি ঘুমিয়ে পড়ি। সাধারণত আমি মা বাবার সাথে ঘুমোতেই ভালোবাসি। এটা আমার কম্পিউটার, মোবাইল রাখা আছে আমার বাবার, এসি রিমোট রাখা আছে। এটা আমাদের এসিটা এই ঘরে। বন্ধুগণ, আজকে অনেক কিছুই তো দেখালাম। এরপর আমরা যাই একটু ঘরের ভেতরে। ঘরের ভেতর থেকে আপাতত আমাদের হোম ট্যুর প্রায় শেষ। এরপর যাব রান্নার ট্যুরে। সেটা শুরু হবে 12টার পর, বেলা 12টার পর। ঠিক আছে, আপাতত গুড বাই। এই আমার মা একটু দেখতে। বন্ধুরা, আমার ছেলে তীর্থঙ্কর চৌধুরী, আমাকে দেখা ব্যাক ক্যামেরায় দেখা যাচ্ছে আমাকে। বন্ধুরা, আমি কাকলি চৌধুরী, আপনাদের নতুন বন্ধু হলাম। আপনাদের সঙ্গে পথ চলতে চাই অনেক দিন, পারলে সারা জীবন পথ চলতে চাই। যদি আপনারা এই ভিডিওটি দেখে ভালো লাগে, লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই একটা লাইক এই ছোট বোনটাকে দিয়ে রাখবেন, ছোট ছেলেটাকে, বাচ্চা ছেলেটাকে এনকারেজ করবেন। আমি এরপর অনেক আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। ভিডিও শেয়ার করে আপনাদের সব কিছু আমি দেখাবো। আমার বাড়ির রান্নার লোক, কাজের লোক, তাদের সঙ্গেও আপনাদের ইন্ট্রোডিউস করাবো। আমার বাড়ির আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের সঙ্গে আমি ইন্ট্রোডিউস করিয়ে দেবো। হ্যাঁ, সবই সময় সাপেক্ষ। আপনারা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। একটা লাইক পাওয়ার উপযুক্ত মনে হয় আপনাদের কাছে। আপনারা যদি আমাকে লাইক কমেন্ট করেন, খুব বাজিতে থাকিব। ঠিক আছে বন্ধুরা, এরপর পরপর আমরা ভিডিও দিতে থাকব। আজ আমাদের ভিডিওর পথ চলা শুরু। এই পথ যেন অনেক দিন ধরে চলে, সেই আশীর্বাদটুকু আপনারা করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো ভিডিও শেষ করলাম।